ছোট ভালো মুখটা তখন বিড় 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 করে নড়তেছে। নবী আম্মা ছোট্ট বালকটারে করে নিয়ে দুই গালে দুটো চুমা দিয়ে বললেন, বাজান কি যে বলো তা তো বুঝি না, তুমি ছোট্ট মানুষ কি বলতেছো? কিছুই বুঝলেন না। নবী যখন একটু বড় হয়ে গেল, নবী আম্মা তখন বলেছিলেন, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, জন্মের পরে মুখ বিড় বিড় করে নাড়িয়ে কি বলেছিলে? নবী আমার ফুপি আম্মার গলা জড়ায় ধরে বলেছিলে, ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। নবী ধর্মের বাণী প্রচার করতে গিয়ে মক্কায় পরিবেশ হলো না, ছুটে গেলেন মদিনায়, ছুটে গেলেন তায়েফে। তায়েফের মানুষেরা নবীকে রক্তাক্ত করলো। এক পর্যায়ে নবীজির শরীরের পর ওরা পাথর বর্ষণ করলো। নবীজি 3 দিনের না খাওয়া, কয়দিন? 3 দিনের না খাওয়া মানুষটার রক্তাক্ত করলো। এক পর্যায়ে পাহাড় স্তূপ হয়ে গেল। কাফেরের বাচ্চারা মনে করলো নবী মারা গেছেন, কুতিলা মোহাম্মদ, নবী মারা গেছে। ওরা যখন আনন্দ মিছিল করতে করতে চলে গেল, জায়েদ এসে বলেন, আমি নবীর কোনো খোঁজ পাচ্ছিলাম না। পাথরগুলো সরাইতে সরাইতে নবীকে যখন আবিষ্কার করলাম, নবীর শরীরটা যখন নিস্তেজ হয়ে পড়ে আছে, আমার ধারণা ছিল নবী আর কখনো চোখ পেলে তাকাবে না। হযরত জায়েদ বলেন, আমি নবীকে কাঁধের পর মাথা রেখে নবীর রক্তগুলো পরিষ্কার করতে করতে এক সময় নবীজি মুখ তুলে তাকালেন, চোখ মেললেন। নবীজি বললেন, জায়েদ, তায়েফের যুবকেরা এখনো আছে না চলে গেছে? আর একটা বার যদি ওরা আমাকে মারে, আমি হয়তো আর বাঁচবো না। ও আমার জাতি, যেই নবীর চেহারার দিকে তাকাইলে মানুষের পেটে কি থাকতো না, ক্ষুধা থাকতো না। হযরত আয়েশা বলেছেন, আমার নবী যখন ঘরে ঘুমায়ে থাকতেন, আমি কম্বল মুড়ি দিয়ে শোয়ায়ে দিয়ে নবীজির কাপড়গুলো সেলাই করতাম। লণ্ঠনটা জ্বলতো, কখন জানি লণ্ঠনের তেল ফুরায়ে গেছে, লণ্ঠনটা নিভে গেছে, আমার হাতের সুচটা পড়ে গেছে। আমি আমার নবীর ছেঁড়া কাপড়গুলো এখনো সেলাই করতে পারিনি। কৌতূহল হতো, এখন আলো পাবো কই? হযরত আয়েশা বলেছেন, নবীজির চেহারার থেকে কাপড়টা সরাইলে অন্ধকার ঘরে যে আলো হয়েছে, সেই আলোয় আমি আমার হারানো সুচ খুঁজে পেয়েছি। মদিনার নারীরা বলেছে, ঘরে খাবার নাই, বাচ্চারা ক্ষুধায় কাতরাচ্ছে। আমরা চিন্তা ফিকির করে বুদ্ধি করে নবীজির দরবারে পৌঁছায় দিতাম। 2 দিন 3 দিন 4 দিন পরে যে বলতাম, বাজান রে, বাড়িতে খেজুর আর রুটির ব্যবস্থা হয়েছে, চল। বাচ্চাটা নবীর দরবার থেকে এসে মার গালে চুমা দিয়ে বলতাম, রুটি আর খেজুর তুমি আর আব্বু খেয়ে নাও। নবীর চেহারার দিকে তাকাইলে পেটে ক্ষুধা থাকে না। আমার জাতি, ওই নবীকে তার বেমারি খেতে হয়েছে কিসের জন্য? হে মুসলমান, স্পষ্ট করে বলবো, ওই নবীকে তার বেমারি খেতে হবে কিসের জন্য? তুমি সেই নবীর উম্মত হয়ে একটা বারের জন্য জেলে যাওয়া লাগে না, একটা বারের জন্য তোমার ঘরে মামলা হয় না, একটা বারের জন্য তোমার ইটমেন্টের আঘাত খাওয়া লাগে না। ধরে নিও, রাসূলের কর্ম তোমার কর্ম এক হচ্ছে না। নিশ্চয়ই কোনো জায়গায় কোনো ফাটল তোমার ভিতরে আছে। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না।
কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জোনাজি জ্বলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লেখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের কথা বলে সাইদি আজি জ্বলে। তুমি ভাঙনের খেলা খেলতে পারো, গড়তে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। রাসূল তায়েফে মার খেয়েছিলেন চুরি করার অপরাধে। রাসূল তায়েফে মার করেছিলেন দেশ দখল করার অপরাধে। রাসূল তায়েফে মার খেয়েছেন কিসের অপরাধে? কোরআন বলার অপরাধে, কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজে কিছু হুজুর আছে, কিছু টুপিওয়ালা আছে, কিছু পাগড়িওয়ালা আছে, তারাই মিসকে মিসকে আসে আর কয় নিশ্চয়ই সাইদি জেলে গেছিল, সাইদির অপরাধ ছিল। এ কথা বলা লোক আমার সমাজে নাই? এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। নেজামী সাহেব ফাঁসিতে গেল কেন? নিশ্চয়ই নেজামীর দোষ ছিল। এ কথা বলা মৌলবী আমার দেশে আছে না নাই? আমি বলি এই সমস্ত মৌলবীর বগলে এখনো চুল উঠিনি। এরা ইসলামের ইতিহাস জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? নিঃসন্দেহ নেজামীর চাইতে আল্লাহ রসুলের মর্যাদা কোটি কোটি গুণ বেশি। নিঃসন্দেহ আল্লামা সাইদির চাইতে রসুলের মর্যাদা কোটি কোটি গুণ বেশি। কথা বলেন। রসুল কালেমা দিয়ে দাওয়াত দিয়ে মার খেলো, আর তুমি কালেমা দাওয়াত দিয়ে শুধু চকলেট চশমা। তাহলে বোঝা গেল রসুলের হক তোমার আদায় করা হচ্ছে। আমার ভাইয়েরা, রাসূল তায়েফে মার খেলো। তায়েফের ময়দান যখন পরিষ্কার হয়ে গেল, আল্লাহর নবী সালাত আদায়ের জন্য যায়েদকে পানি নিয়ে আসতে বললেন। যায়েদ পানি নিয়ে আসলেন। উজু করে আহত নবী নামাজে দাঁড়িয়ে গেছে। জিবরিল উপরের থেকে বারবার সালাম দিচ্ছে। নবীজি সালাম ফিরে উপরের দিকে তাকায় দেখে জিবরিল বিরাট একটা পাহাড়ের পরে বসে আছে। নবী ইশারা করে বলতেছে, নবী একবার অনুমতি দেন, যারা আপনাকে মেরেছে তাদের মাটির সঙ্গে মিশায়া দেয়। আল্লাহর নবী চোখ বেয়ে পানি পড়তেছে আর বলতেছে, জিবরিল আল্লাহরে বলো আল্লাহ যেন রাগ করে না। সবাই যদি মারা যায় কালেমার দাওয়াত আমি কারে দেব? আরে বলুন, যত মারি খাওয়ার পরেও নবীজি কাদের কথা ভুলে যান নাই? উম্মতের কথা ভুলে যান নাই। এবারে শেষ দিনের কথা ধরুন, কেউ এখনো রোজে মহশরের ময়দানে উঠি নাই। আল্লাহর নবীকে উঠানো হবে। জিবরিল যখন সালাম দিবেন তখন নবীজি বলবেন, মাথা উঁচু করে বলবেন, জিবরিল আল্লাহর নবী বল আমি ময়দানে যাব না। আমার সব উম্মত গুলোরে জাহান্নামে দিয়ে আল্লাহ আমাকে শেষে জান্নাতে দিতে চায়। আল্লাহ নিজেই বলবেন, হাবিব ওহুদে রক্ত দিয়েছো, তায়েফে মার খেয়েছো, বদরে রক্ত দিয়েছো, আমি আর তোমার চোখের পানি দেখতে চাই না। আমি আল্লাহ ওয়াদা করলাম তুমি যারে সুপারিশ করবে আমি আল্লাহ তারে মাফ করে দেব। তাহলে কিয়ামতের দিন রাসূল কাঁদবেন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? আমরা কি সেই উম্মত?